দেখো সকাল থেকে কিন্তু একেবারে বসিরহাটের হাওড়া এবং আজ কিন্তু 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন ছিল। তার ফলে কিন্তু একেবারে দেখা যাচ্ছে বসিরহাটের হাওড়া কিন্তু সকাল থেকে কিন্তু ভোট শুরু হয় এবং ভোট শুরু হওয়ার পরে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু উত্তপ্ত হয়। তার পাশাপাশি কিন্তু একেবারে 200 নম্বর বুথ এবং হাওড়ার সেই বুথে কিন্তু উত্তপ্ত হয় এবং বিজেপির প্রার্থী এবং বিমল দাস তিনি বলেন এবং ইভিএম রাখাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত ছিল। তার পাশাপাশি এবং সকাল থেকে কিন্তু একেবারে নির্বিঘ্নে ভোট বলা যেতে পারে এবং সন্ধ্যে 5টা পর্যন্ত ভোট হয়। তার পাশাপাশি কিন্তু এখন একেবারে নির্বিঘ্নে কিন্তু একেবারে বলা যেতে পারে ভোট পর্ব কিন্তু শেষ হলো এবং বিজেপির প্রার্থী কিন্তু বিমল দাস তিনি কিন্তু জানান। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম ডেস্ক, বেঙ্গল নিউজ। ঘুরে কি বুঝলে কিরকম ভোট হলো? দেখুন, হাওড়া পুরো বিধানসভা প্রত্যেকটা বুথে বুথে আমি পৌঁছে গিয়েছি। যেখানে ভোট গণনা ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রে আমি পৌঁছে গিয়েছি। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছে। কিছু বুথে তৃণমূলা সন্ত্রাস করেছে এবং ছাপ্পা করেছে, তো ওরা করে থাকে, কিন্তু এবার ছাপ্পার পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। কেন্দ্র বাহিনী একদম ফুল চেষ্টা করেছে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য। আমি দেখেছি সেটা, কারণ ভেতরে মোবাইল অ্যালাউও ছিল না। সে সাধারণ মানুষ হোক বা ক্যান্ডিডেট হোক, কাউকে ফোন নিয়ে ভেতরে যাওয়ার কোনো পারমিশন কেন্দ্র বাহিনী দেয়নি। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্র বাহিনীকে এবং পুলিশ প্রশাসনকে যে তারা ভিতরে ফোন ছাড়াই ঢুকতে দিয়েছে এবং ভোট শান্তিপূর্ণ করিয়েছে। তৃণমূল থেকে বলছে আপনারা অধিকাংশ জায়গায় দিতে পারেন, হ্যাঁ, এজেন্ট দিতে পারেন, এটা কি অধিকাংশ জায়গা মানে আপনাদের লোক ছিল? আমাদের তো লোক নেই, এটা তৃণমূল ভালো করেই জানে। তাহলে তৃণমূল আমাদের লোকদের বাড়ি, এজেন্টদের বাড়ি গিয়ে শয়ে লোক নিয়ে গিয়ে কেন হুমকি দিচ্ছে? এটা তৃণমূল ভয় পায় বিজেপিকে, একমাত্র বিজেপিকে ভয় পায়। তাহলে না তো শয়ে লোক নিয়ে বুথে বাড়ি যেত না এবং সাধারণ কর্মীদের হুমকি দিত না। সব জায়গায় এজেন্ট দিতে পেরেছেন? আমরা 150 বুথে এজেন্ট দিয়েছি। আর বলছেন যে তুলে দিয়েছে, বলছেন হ্যাঁ, যে বুথগুলো আমরা এজেন্ট দিয়েছি, যেটা দিয়েছি সেটা দিয়েছি। বেশিরভাগ বুথে আমাদের এজেন্ট তুলে দিয়েছে, রাত্রে হুমকি দিয়েছে এবং সকালে যারা বুথে গিয়েছে তাদের বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। তাদের 10 নম্বর ফর্ম কেড়ে নেওয়া হয়েছে, অনেককে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হবে বা বাচ্চাদেরকে ভোটের পরে মেরে দেওয়া হবে, ঘর বাড়ি ভাঙচুর, এইসব একাধিক প্রশ্ন সব দিকে। মানুষ কি ভোট দিয়েছে? দেখুন, মানুষ বলছে আমরা ভোট দিয়েছি। আমরা এবার অনেক দিন পরে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কিছু বুথ থেকে কমপ্লেন এসছে, যেটা হচ্ছে তারা ভোট দিতে পারেনি। বলছিলেন যে বুথে বুথে মানুষই নেই, এবার ভোটের সংখ্যা খুবই কম। ভোটের সংখ্যা কম, কিন্তু পরে বেলা যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে ভোট সংখ্যা বাড়ছে। আপনি যেটা ব্যাপারে আশাবাদী? আমি জেতার বাদে এই হাওড়া উপনির্বাচনে 100% আশাবাদী। তো সব জায়গায় তো আপনাদের এজেন্ট বসতেই, তাহলে আপনি জেতার ব্যাপারে এত আশাবাদী কী করে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এজেন্ট না থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন লোকসভা ভোটে আমরা 20টা বুথে লিড দিয়েছিলাম তৃণমূল থেকে, সেখানে আমাদের কোনো এজেন্ট ছিল না। তাহলে এবার আমার মনে হয় এজেন্ট না থাকলেও ওর চেয়েও বেশি বুথে আমরা লিড দেবো। আমরা এজেন্ট যেগুলো নেই এবং যেগুলোতে আছে সেগুলো তো আছেই।